আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য এমন একটি তেলের রেসিপি নিয়ে চলে আসলাম, যে তেলটি আপনারা সবাই চিনেন। অনলাইনে কিন্তু এই তেলটি বিক্রি হয়। এই তেলটি বিক্রি করে অনেক মেয়ে স্বাবলম্বী হয়েছে, আর অনেকে যারা কিনেছে তারা কিন্তু উপকার পেয়েছে। আমি নিজেও কিন্তু আমার জন্য এই তেলটি তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সাথেও এই তেলের রেসিপি শেয়ার করি। আপনাদের কিন্তু এই তেলের রেসিপি কেউ বলবে না, এটি কিন্তু একটি সিক্রেট রেসিপি। আপনারা পুরো ভিডিও দেখবেন এবং কি কি উপাদান ব্যবহার করা হলো তা ভালো করে জেনে রাখবেন। অনলাইনে বিক্রি হওয়া এই তেল তৈরি করতে যে উপাদানগুলো লাগবে তা এখন আপনাদেরকে দেখাবো। এই উপাদানগুলোর অনেক গুণাগুণ রয়েছে, এই সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা এই উপাদানগুলোর গুণগুণ সম্পর্কে জেনে থাকবেন। প্রথমে যে শুকনো উপাদানগুলো লাগবে তা হলো মেথি। 1 চামচ মেথি নিয়েছি। মেথি চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে সাহায্য করে, চুল সিল্কি করে। এরপর নিয়েছি 1 চামচ কালো জিরা। তারপর এখানে 7 থেকে 8টি লবঙ্গ নিয়েছি এবং দারুচিনি নিয়েছি 2টি বড় সাইজের। বড় না থাকলে আপনারা ছোট ছোট 4 থেকে 5 পিস নেবেন। এখন আপনাদেরকে যে উপাদানগুলো দেখাবো তা আপনারা হাতের কাছে খুব সহজে পেয়ে যাবেন। প্রত্যেকটা উপাদান আমি পানিতে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে জবা ফুল নিয়েছি, 4 থেকে 5টি বড় সাইজের জবা ফুল। জবা ফুল আমাদের চুলের জন্য খুব উপকারী। নিয়েছি বড় সাইজের একটি অ্যালোভেরা পাতা। অ্যালোভেরা পাতা আমাদের চুলের জন্য খুব উপকারী। আপনারাও চেষ্টা করবেন অ্যালোভেরা পাতা ব্যবহার করতে। কিভাবে কেটে অ্যালোভেরা পাতা ব্যবহার করব তা একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে নিয়েছি জবা গাছের পাতা। সবসময় জবা ফুল পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা জবা ফুলের পাতা 7 থেকে 8টি ব্যবহার করবেন। জবা ফুলের পাতাও চুলের জন্য খুব উপকারী। এখন নিয়েছি তেজপাতা। আপনারা কাঁচা তেজপাতা না থাকলে শুকনো তেজপাতা 6 থেকে 7টি ব্যবহার করবেন। এখন নিয়েছি জাতনিম পাতা। জাতনিম পাতা চুলের খুশকি দূর করবে, মাথার স্ক্যাল্পের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে। এখন নিয়েছি পেয়ারার পাতা। পেয়ারার কচি কচি যে পাতাগুলো থাকে আগার দিকে, সেই কচি পাতাগুলো এখানে ব্যবহার করব। নিয়েছি মেহেদি পাতা। মেহেদি পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী, আপনারা সকলেই তা জানেন। নিয়েছি কালোকেশি। আমাদের এলাকাতে এটি কালোকেশি নামেই পরিচিত। আপনারা কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন। কালোকেশি দেখতে এরকমটা হয়, কালোকেশিতে ছোট সাদা ফুল থাকে। নিয়েছি তুলসী পাতা। আপনারা 7 থেকে 10টি তুলসী পাতা নেবেন। আপনারা সকলেই চিনে থাকবেন এটি নয়নতারা ফুল। আমি নয়নতারা ফুলের পাতা নিয়েছি 8 থেকে 10টি। নিয়েছি আমলকি। আমি এখানে 8 থেকে 10টি আমলকি ব্যবহার করব। আমলকি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমলকিগুলোকে ছোট করে কেটে নিব। নিয়েছি থানকুনি পাতা। থানকুনি পাতা আমাদের চুলের জন্য খুব উপকারী। থানকুনি পাতা দেখতে ঠিক এরকমটা হয়। থানকুনি পাতা চুলের অনেক উপকারে আসে। আরও যে উপাদানটি এখানে যোগ করব তা হলো পেঁয়াজ। পেঁয়াজ চিকন চিকন করে কেটে আমরা এখানে ব্যবহার করব। আমাদের এখন লাগবে খাঁটি নারিকেল তেল। আমি এখানে প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করছি। আপনারা যে কোনো খাঁটি নারিকেল তেল এখানে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা পাতাটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিব, যাতে করে অ্যালোভেরার সব পুষ্টি উপাদান তেলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন আমলকিগুলোকে ছোট ছোট করে কেটে নিব, যাতে করে তেলে ভালো করে এগুলো ভাজা হয় এবং আমলকির পুষ্টিগুণ তেলের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে একটি পরিষ্কার পাত্র নিয়েছি। পরিষ্কার পাত্রে একে একে সব উপাদানগুলো দিয়ে দিব। যে পাতা জাতীয় উপাদানগুলো নিয়েছি
সেগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব, যাতে করে এর পুষ্টিগুণগুলো খুব তাড়াতাড়ি তেলের সাথে মিশে যায়। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আমি এখানে প্যারাশুট 200 মিলি তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি বা কম তৈরি করতে পারেন। আমি নিজের জন্য তৈরি করব, তাই আমি এই পরিমাণেই তৈরি করছি। একটি পরিষ্কার চামচের সাহায্যে উপাদানগুলোকে তেলের সাথে ধীরে ধীরে এভাবে মিশাতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি এই উপাদানগুলোর পুষ্টিগুণ তেলে চলে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন তেলের কালারটা কীরকম দেখাচ্ছে। যখন তেল পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন তেলের কালার পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা তেল তৈরি হয়ে যাবে। অল্প আঁচে সময় নিয়ে ধীরে ধীরে আমাদেরকে এই তেলটা তৈরি করতে হবে। খুব অল্প আঁচে বারবার নেড়ে দিয়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে, যাতে ভালো করে পাতাগুলো তেলের সাথে মিশে যায় এবং পাতার কালার পরিবর্তন হয়ে গেলে তখন আমরা বুঝতে পারবো যে তেলটা তৈরি হচ্ছে। তেলটি বারবার চামচের সাহায্যে নেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 15 মিনিট অল্প আঁচে তেলগুলো জাল করার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং যে পাতাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। আমাদের তেল প্রায় তৈরি হয়ে এসেছে। আমাদের তেল এখন তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন তেলের কালার পরিবর্তন হয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এই তেলটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু করতে পারবো না। তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে সুন্দর করে প্রসেসিং করা দেখাবো। এখন একটি পরিষ্কার বাটি নিয়েছি। এই বাটির উপরে একটি নেটের ব্যাগ সুন্দর করে দিয়ে দিব। অবশ্যই পরিষ্কার নেটের ব্যাগ ব্যবহার করবেন। এর মধ্যে তেলের মিশ্রণটি আমি ধীরে ধীরে ঢেলে দিব। এখন পরিষ্কার হাতের সাহায্যে মিশ্রণ থেকে চিপে চিপে এভাবে তেলটাকে আলাদা করে বাটিতে নিয়ে নিব এবং মিশ্রণটি আমরা ফেলে দিব না, মিশ্রণটি আমরা রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের সিক্রেট তেল। এখন একটি পরিষ্কার কাচের বোতল নিয়েছি। পরিষ্কার কাচের বোতলে আমরা তেলটাকে সংরক্ষণ করব। আপনারাও চেষ্টা করবেন একটি পরিষ্কার কাচের বোতলে তেলটিকে সংরক্ষণ করতে। কাচের বোতলে তেল সংরক্ষণ করলে তেলটি দীর্ঘদিন ভালো থাকবে। আপনারা অনেক দিন তেলটি ব্যবহার করতে পারবেন। মিশ্রণ থেকে তেল আলাদা করে নেওয়ার পর উপাদানগুলোকে আমরা ফেলে দেব না। এই উপাদানগুলোতে অনেক পুষ্টিগুণ রয়েছে, যা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই উপাদানগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে চুলের প্যাক হিসেবে ব্যবহার করতে পারি। আমি নিজেও এই কাজটা করি। আপনারা অবশ্যই এই উপাদানগুলো ফেলে না দিয়ে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলের প্যাক হিসেবে ব্যবহার করবেন। আপনারা নর্মালি যেভাবে চুলে তেল ব্যবহার করেন এই তেলটিও সেভাবেই ব্যবহার করতে পারবেন। এর কোনো আলাদা ব্যবহার বিধি নেই। তবে আমি চেষ্টা করি রাতের বেলা চুলে তেল দিয়ে সকালে গোসলের আগে চুল শ্যাম্পু করে ফেলতে। আপনারাও এটা করতে পারেন, অথবা শ্যাম্পু করার 3-4 ঘন্টা আগে তেল লাগিয়ে রেখে চুল শ্যাম্পু করে ফেলতে পারেন। এই তেল সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহারের ফলে আপনাদের চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া কমে যাবে, খুশকি দূর হবে, চুল দ্রুত লম্বা হবে, চুলের আগা ফাটা কমে যাবে, চুল সিল্কি ও শাইনি হয়ে উঠবে এবং যাদের সাদা চুল রয়েছে ধীরে ধীরে সাদা চুল কালো হয়ে যাবে। এই সিক্রেট তেল বা হার্বাল তেল তৈরি করে অনলাইনে বিক্রি করে অনেক মেয়ে স্বাবলম্বী হয়েছে এবং যারা কিনেছে তারা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে। আমি নিজে এই তেল ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। আশা করি আপনারাও এই তেল তৈরি করে ব্যবহার করে অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আরও এরকম সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।